এরকম এটা কি বলে ছাত্রী না, এরকম লোকদেরকে এখানে আনার ক্ষেত্রে একটু রুচিসম্মত হওয়া উচিত। বিটিভি কেন ধারণ করলো না, কেন টেলিকাস্ট দিল, এটা তারাও কিন্তু সংশোধন করতে পারত। জাতীয় সম্প্রচার মাধ্যমে এটা ঠিক হয়নি। আমি অপসংস্কৃতিতে বিশ্বাস করি না, আমি সংস্কৃতি বিশ্বাস করি আমাদের দেশের। যারা আয়োজন করছে আমি তাদেরই দোষ দিব যে কাদেরকে সিলেক্ট করতেছে বিটিভির মতো একটা সংগঠনে, যে কাকে সিলেক্ট করতেছে তারা এই প্রোগ্রামের জন্য। তো সেটা আসলে তাদের মাথায় রাখা উচিত ছিল, অথবা যাদেরকে সিলেক্ট করছে তাদেরকে বলে দেওয়া উচিত ছিল এটা বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায় বিটিভি। সো এখানে অনেক বিধিনিষেধ আছে, বাধ্যবাধকতা আছে, এগুলো মেনে করা উচিত ছিল। সো এরকম এটা কি বলে ছাত্রী না, এরকম লোকদেরকে এখানে আনার ক্ষেত্রে একটু রুচিসম্মত হওয়া উচিত। যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা একটু রুচিসম্মত হন, বিটিভির ক্ষেত্রে আপনারা একটু সিলেক্ট হন, কাদেরকে আনবেন কাদেরকে আনবেন। পার্সোনাল যদি আপনি আমাকে বলেন, অবশ্যই শিল্পী হিসেবে এটা আমার কাছে প্রত্যাশা নয়। আমি এই দেশের মানুষ, বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলার প্রতি শ্রদ্ধা রেখে আর জাতীয় সম্প্রচার মাধ্যমে এটা ঠিক হয়নি, এটা আমার পার্সোনাল বক্তব্য। আর সর্বোপরি তো এই ব্যাপারে অবশ্যই সরকার জবাবদিহিতা করবে। বিটিভিতে কখনো অশালীন কথা, ওর সাথে এত কঠিন প্রিভো হয়, প্রিভোটা শিখিয়েছে বিটিভি। তো হঠাৎ করে এই ধরনের অশালীন কথা, এটা আমি আসলে দেখিনি। আমাকে এক দুজন আজকেও জিজ্ঞেস করলো, যদি ওরা করে থাকে এটা আসলে ঠিক করে না, হয়তো ইমোশনালি করেছে, বয়স কম বা ছাত্র বা স্টুডেন্ট বা আবেগ থেকে করেছে, হয়তো একসময় তারা বুঝবে, ওরা হয়তো সরি বলবে যে না আসলে এটা উচিত হয় নাই। আসলে বিটিভি তো বিটিভি। আর আমি একটা জিনিস বলবো, যারা বাংলাদেশ টেলিভিশন থেকে গিয়েছিল এখন তাদেরও তো প্রশ্ন থাকতে পারে যে আমরা এই ল্যাঙ্গুয়েজ কথা বলেছি, স্টেজে অনেক কথা হবে, বিটিভি কেন ধারণ করলো না, কেন টেলিকাস্ট দিল, এটা তারাও কিন্তু সংশোধন করতে পারত। যখন দেখছে যে তার ইমোশনাল হয়ে যাচ্ছে বা এই ধরনের কথা বলছে, তারা মিউট করলেও পারত। এখন এটা বিটিভির বিষয় আর যারা করেছে তাদের বিষয়। আমি অপসংস্কৃতিকে আমাদের দেশের সংস্কৃতি বলতে চাই না, আমি সোহেল আরমান বলতে চাই না। আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে যেটা ভুলে যাচ্ছে অনেকে। ময়মনসিংহ গীতিকার থেকে শুরু করে আমাদের যে বাপ দাদাদের যে গল্প, কবিতা, ইতিহাস, এগুলো নিয়ে আমরা ভবিষ্যতের অনেক যুগের রসদ এখনো রয়ে গেছে। এখনো দেশের সংস্কৃতির ভান্ডার ফুরিয়ে যায়নি যে আমরা অন্য সংস্কৃতি ধার করে নিয়ে আমাদের দেশে এগুলোকে এস্টাবলিশ করতে হবে। তো সুতরাং আমি ওটা বিশ্বাস করি না, আমি অপসংস্কৃতিতে বিশ্বাস করি না। আমি সংস্কৃতি বিশ্বাস করি আমাদের দেশের, যেটা আমাদের মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। শুধুমাত্র এই ভূখণ্ড, এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আমাদের কি কি আছে, আমাদের কি কি খনিজ আছে, কি কি গান আছে, কি কি সংস্কৃতি আছে, কি কি মেধাবান লোক আছে, এগুলোকে ভালোবাসবার জন্যই তো আমাদের এই দেশ।